আসসালামু আলাইকুম। dropshipping.com.bd থেকে স্বাগত জানাচ্ছি। তো আপনি যদি আমাদের সাথে ড্রপশিপিং বা রিসেলিং বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি আমাদের এই যে dropshipping.com.bd তে আসবেন। স্রেফ এই অ্যাকাউন্টেই এই ডোমেইনেই ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে দেখতে পারবেন একটা ড্রপশিপার নামে একটা অপশন আছে। তো আপনি যদি রেজিস্ট্রেশন না করেন সেক্ষেত্রে আপনি যেই প্রাইসগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে খুচরা মূল্য। যেমন এটার দাম ৳৬৫০, এর দাম ৳১২৫০, ৳১৬৯০ এই টাইপের প্রাইসগুলো হচ্ছে সম্পূর্ণই খুচরা কাস্টমারদের জন্য এবং এটা খুচরা রিটেল প্রাইস। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করা ছাড়া আপনি যে প্রাইসটা দেখতে পারবেন সেটা হচ্ছে খুচরা মূল্য। সেটা আপনি অ্যাকাউন্ট করা ছাড়া আপনার অ্যাডমিন প্রাইসটা অর্থাৎ হোলসেল প্রাইসটা আপনি দেখতে পারবেন না। এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, হাজার, হাজার প্রোডাক্ট আছে। তো আপনি যেকোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে আবার কাস্টমাইজ আইটেমও আছে, অনেক আইটেম আছে। তো আপনি ১ম এই যদি কাজ শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা মোটামুটি শর্টে বলে দেওয়ার চেষ্টা করব। আপনি ১ম এ এই যে ড্রপ শিপার যে নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন। তো আপনি যদি আ ডেস্কটপ থেকে না করেন আর যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি কেমন দেখাবে। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার মোবাইল থেকে যখন ঢুকবেন এরকম দেখাবে। এরকম দেখাবে। তো আপনি স্রেফ এই যে নিচে দেখতে পাচ্ছেন লগইন অপশন একটা আছে একবারে ডান দিকে নিচে। তো এই লগইন অপশনে যাবেন। লগইন অপশনে গেলে ২ টা অপশন দেখাবে। একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে রিসেলার। যদি কাস্টমার হিসাবে কেউ কিনতে চায় সেক্ষেত্রে কাস্টমার হিসেবে একটা লগইন করতে পারবে। আর না হয় আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে রিসেলার অপশনে যাবেন। সেক্ষেত্রে রিসেলার অপশনে গেলে আপনাকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলে যাবে। আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে এখানে আপনার সব ধরনের অপশন দেখাবে। এটা স্রেফ একই জিনিস মোবাইল থেকে করলেও একই জিনিস এবং কম্পিউটার থেকে করলেও একই জিনিস দেখাবে। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো আপনি ১ম এ এই কর্নারে যাবেন। যদি ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে করেন। এখানে যাওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে, লগইন করতে বলবে। তো আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, প্রথমত যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার এখানে নাম, যেই নামে ব্যবসা করতে চাচ্ছেন এগুলো দিবেন। যেমন আপনার নাম যেটাই হোক এখানে লিখবেন বাংলা অথবা ইংরেজিতে। আর আপনি শপ, এটা অনেকেই বুঝে উঠতে পারেন এটা কি জিনিস? স্টোর পাবলিক শপ অর্থাৎ আপনি যে নামে ব্যবসা করতে চাচ্ছেন। যেমন আপনার নাম যদি রিয়াদ হয়ে থাকে অর্থাৎ রিয়াদ শপ লিখতে পারবেন, তানভীর শপ লিখতে পারেন অথবা আপনি অনেক ধরনের আপনি অবশ্যই দেখতে পারেন অনেকেই বিভিন্ন নামে বিজনেস করে। তো ওই নামটা এখানে আপনি লিখবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারে ওটিপি যাবে। আর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। সেইরকম একটা পাসওয়ার্ড এখানে তৈরি করবেন। আর এখানে আবার পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটাই আবার দিবেন যাতে ভুল না হয়। তো এইভাবে করে এগুলা কয়েকটা অপশন খুব বেশি না। এগুলা দিয়ে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি আ আ আপনার এটা ইনঅ্যাক্টিভ থাকবে প্রাথমিক পর্যায়ে। তখন আপনাকে ফোন দিয়ে অ্যাক্টিভ করে দিবে অথবা আ আ আপনি ফোন করে আমাদের নাম্বারে dropshipping.com.bd যে হটলাইন নাম্বার আছে সেখানে কথা বলে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন। কথা বললে আপনাকে অ্যাক্টিভ করে দিবে। এর জন্য কোনো টাকা-পয়সা দিতে হবে না। এটা সম্পূর্ণই ফ্রি। তো আপনি যখন অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি কনফার্ম যে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আপনি এখানে লগইন অপশনে যেতে পারবেন। এই যে লগইন। লগইন অপশনে গেলে লগইন আসবে অথবা আপনি ওই সে এখান থেকেই যদি আপনি ড্রপশিপারের অপশনে ক্লিক করেন সেখানে এরকম একটা লগইন অপশন দেখাবে। এরকম একটা আপনি নাম্বার আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন ক্লিক করবেন। তো আমি একটা অ্যাকাউন্ট করা আছে এখানে এই যে এই নাম্বার দিয়ে। তো আমি এইটা লগইন করে দেখাচ্ছি। জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দিবেন। লগইন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ইন্টারফেসের মধ্যে মোটামুটি কি ফিচার আছে আমি একটু দেখায় নিচ্ছি। তো এখানে হচ্ছে ১ম এ অর্ডার। এখানে আপনি অর্ডার ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট অর্ডার এবং অর্ডার লিস্ট গেলে অর্ডার লিস্টগুলো দেখতে পারবেন। কোন অর্ডার কোন স্টেজে কি অর্ডার আছে আপনার সেটা দেখতে পারবেন। তারপরে ওয়েবসাইটে ক্লিক করলে জাস্ট হোম পেজটা দেখাবে যেখান থেকে আপনি আপনার অ্যাডমিন প্রাইস সহ সবকিছু দেখতে পারবেন। যেমন এতক্ষণ দেখতে পাচ্ছেন এটার দাম যেই দামগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দাম অ্যাডমিন প্রাইসগুলো দেখাচ্ছে। এখন কিন্তু আর আম খুচরা প্রাইস দেখাচ্ছে না। এতক্ষণ যেই প্রাইসগুলো দেখতে পাচ্ছেন যেমন এটার দাম দেখছিলেন ৬৯০ মেবি ৬৫০ এরকম এখন এটা কিন্তু ৳৪০০। তারপরে এটার দাম ছিল ১৯০০ কত টাকা যেন আর এটা ৳১২৮০ অর্থাৎ এখানে কিন্তু আপনি সব অ্যাডমিন প্রাইস দেখতে পারবেন যখন আপনি আপনার অ্যাকাউন্টটা লগইন করবেন। তারপরে আপনি এখানে প্রোডাক্টে আসবেন। প্রোডাক্ট লিস্টে আসলে আপনি একেবারে ক্যাটেগরি ধরে সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন। আপনি মেন্স ফ্যাশন এ যদি যেতে চান তাহলে মেন্স ফ্যাশন এ যাবেন। তারপর আবার মেন্স ফ্যাশন এ যদি পাঞ্জাবি দেখতে চান পাঞ্জাবিতে ক্লিক করবেন। পাঞ্জাবির মধ্যে আবার যদি প্রিন্টেড পাঞ্জাবি বা আরো কোনো ক্যাটেগরি চুজ করতে চান সেক্ষেত্রে আরো দেখতে পারবেন। অর্থাৎ ক্যাটেগরি, সাব ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি অনুযায়ী আপনি ফিল্টারিং করে আপনি সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন এবং এখানকার প্রাইস গুলো আপনি দেখতে পারবেন।
তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্রোডাক্টের এখানে রিসেন্ট প্রোডাক্ট। রিসেন্ট প্রোডাক্টে গেলে আপনি সবসময় রিসেন্ট প্রোডাক্ট চেক করবেন, যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো চেক করতে পারবেন, অর্থাৎ কোন প্রোডাক্টগুলো নতুন নতুন আপলোড হচ্ছে অথবা আপডেট হচ্ছে। এখানে লেখা আছে রিসেন্ট আপলোড এবং আপডেট প্রোডাক্টগুলো এখানে শো করবে। তো এখানে আপনি 50টা আপডেট প্রোডাক্ট দেখতে পারবেন। তো এখানে এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে, এই যে এখানে নিচে একটা ডাউনলোড বাটন আছে, এখানে যদি আপনি ডাউনলোড বাটনে ক্লিক করেন, এখানে দেখবেন সবগুলো শো করবে। আর ডাউনলোড যদি দিই, এলাও করে দিবেন, একেবারে আপনি পট করে একেবারে সবগুলো, এই যে ফটাফট সবগুলো ডাউনলোড হয়ে যাবে। এই সবগুলো ডাউনলোড হয়ে গেছে এখানে। তো আপনি এইভাবে সবগুলো আপনি এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। প্লাস আপনি এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এইটার যে ডিটেলস, বর্ণনা বা এটার বিস্তারিত যে আছে ইনফরমেশন, সেটা এখানে ক্লিক করলে কপি হয়ে, এই যে এখন কপি হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করে কপি করতে পারবেন এবং এখানে ক্লিক করলে ছবিগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনি আপনার মতো করে যে কোনো ক্যাম্পেইন বুস্ট অথবা পোস্ট যে কোনোভাবে আপনি সেল জেনারেট করতে পারেন। তো এই হচ্ছে প্রোডাক্ট, এবং প্রোডাক্টে লেখা আছে দেখেন, এটা হচ্ছে 460 টাকা ড্রপশিপের প্রাইস, আর এটা হচ্ছে 750 টাকা খুচরা প্রাইস। এই 750 টাকা কিন্তু আমরা একটা অনুমানের ভিত্তিতে, যেটা খুচরা সম্ভাব্য খুচরা বিক্রয় মূল্য, অর্থাৎ যে দামে বিক্রি হতে পারে সেরকম একটা প্রাইস দেওয়া। আপনি চাইলে আরো বেশি বিক্রি করতে পারবেন বা আরো কম করতে পারবেন, অর্থাৎ 460 টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট আপনি চাইলে সেল করতে পারবেন। তবে মিনিমাম 10% প্রফিট করতে হবে এবং সর্বোচ্চ আপনি 200% প্রফিট করতে পারবেন। যেমন এটার দাম যদি 460 টাকা হয়, তাহলে আপনি মিনিমাম 10% যদি হয়, তাহলে 46 টাকা, অর্থাৎ এই 460 টাকার সাথে মিনিমাম 46 টাকা অ্যাড করে সেল করতে হবে। এটার নিচে আপনি নিলেও পারবেন না। তো ওইটা আপনার অবশ্যই, আপনি নিলে আপনি 10% অ্যাড করে করবেন, আর যেটা প্রফিট সেটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, আপনি পরবর্তীতে এই প্রফিটটা নিতে পারবেন। তো আর সর্বোচ্চ 200%, অর্থাৎ 460 দুগুণে হচ্ছে অর্থাৎ এটা 3 গুণ। 200% তো সেল বেশি দিতেই পারবেন, প্লাস 460 টাকা, অর্থাৎ যদি কোনো একটা প্রোডাক্টের 100 টাকা মূল্য হয়, সেটা আপনি 300 টাকা পর্যন্ত সেল করতে পারবেন, অর্থাৎ 3 গুণ। মানে বাড়তি 200% সেল করতে পারবেন, আর মিনিমাম 10% আপনাকে অ্যাড করতে হবে। আর তারপর এইটা হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট। তারপরে আপনার অ্যাকাউন্টের মধ্যে ডেবিট, ক্রেডিট, পেমেন্ট হিস্টোরি এখন সব দেখতে পারবেন। আপনি যেখান থেকে হচ্ছে আপনার আয় ব্যয়, অর্থাৎ কত টাকা ইনকাম হচ্ছে, কোন জায়গা থেকে কত টাকা প্রফিট আসছে, সব এখানে দেখতে পারবেন। আর যদি আপনি পেমেন্ট দিয়ে থাকেন, তাহলে পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবেন। যেমন এখানে 1169 টাকা একটা পেমেন্ট নেওয়া হয়েছে অ্যাকাউন্ট থেকে। আপনি ভিউ করলে কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা নিয়েছেন, এখানে কিন্তু সব বিস্তারিত আছে। তারপরে হচ্ছে আপনি পেমেন্ট ইনফরমেশন এড করতে পারবেন। তারপরে আপনার প্রোফাইল, বিশেষ করে আপনি যখন নতুন রেজিস্ট্রেশন করবেন, তাহলে কয়েকটা কাজ করবেন। সেটা হচ্ছে আপনি প্রোফাইলটা এডিট করবেন। আপনি এই প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে আপনি চাইলে এখানে আপনার ইমেলটা এড করবেন। ইমেল এড করতে হবে, এটা জরুরিভাবে, কারণ এটা আপনি অনেক ইনফরমেশন না মিস করবেন। এখানে একটা মেইল এড করবেন, আর এখানে আপনার অ্যাড্রেসটা মাস্ট বি জরুরি। যখন আপনার এই কোনো প্রোডাক্ট আপনার কাস্টমার কাছে যাবে, তখন এখানে যখন আপনি অ্যাড্রেসটা দিবেন, এই অ্যাড্রেসটাই আপনার অফিস অ্যাড্রেস হিসাবে কাস্টমার কাছে যাবে। কাস্টমার জানবে যে এটা আপনার অ্যাড্রেস, আপনার লোগোর নিচে এই অ্যাড্রেসটা শো করবে। এটা অবশ্যই দিবেন। এবং তারপরে আপনার এখানে যতগুলো কাস্টমার আছে, ধরেন আপনার 100 জন কাস্টমার আছে বা 500 জন কাস্টমার, 500 জনে আপনার এখানে অর্ডার দিচ্ছে, তার মানে 500 জন কাস্টমার আছে। তো 500 জন কাস্টমারের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জের ইস্যুগুলো এখানে দেখাবে বা সিটিগুলো দেখাবে। আর এখানে হচ্ছে সেটিংয়ে গিয়ে আপনি স্টোর ইনফরমেশন গিয়ে আপনি এখানে অবশ্যই লোগোটা সেট আপ করে নেবেন। অবশ্যই লোগোটা অ্যাড করে নেবেন আপনার, বা লোগো না থাকলে একটা বানায় নেবেন। তো এখানে অপশনে ক্লিক করে আপনি লোগোটা অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করে দিলে এই লোগোটা এবং আপনার যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস এবং আপনার কোম্পানির নাম, যেমন এটার নাম কটন ক্লাব। তো এই নামগুলোতে এই এখানেও একটা লোগো দেওয়া আছে, যদিও মিল নাই। তো এখানে আপনার কোম্পানির নাম এবং কোম্পানির লোগো, আবার আপনার অ্যাড্রেসটা দেখাবে, আর এক সাইডে হচ্ছে আপনার কাস্টমার ইনফরমেশন। এইভাবে মেমোটা তৈরি হয়ে যাবে, এবং কাস্টমার জানবে আপনি প্রোডাক্টটা পাঠাইছেন। আপনার সব ইনফরমেশন যাবে এবং আপনার সাথেই কাস্টমার যোগাযোগ হবে। তো আপনি এখানে এসএমএস যায়, যখন আপনি একটা অর্ডার প্লেস করেন, তখন আপনার কাস্টমার কাছে একটা এসএমএস যাবে, আপনার স্টোরের নামে একটা এসএমএস যাবে। যদি আপনি চান যে না, এই এসএমএস আমি কাস্টমার কাছে না যাক, তাহলে আপনি নো করে দিবেন, তাহলে আপনার কাস্টমার কাছে কোনো এসএমএস যাবে না। এই হচ্ছে মোটামুটি ফিচারগুলোর কোনটার কি কাজ এটা। আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার এই লোগো এবং আপনার অ্যাড্রেস ইনফরমেশনগুলো অবশ্যই ফুল ফিল আপ করে রাখবেন। ওকে, আর কোনো ইনফরমেশন জানতে হলে আমাদের অবশ্যই অফিসে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।